হুগলির চন্দননগরের বাসিন্দা তরুণী নৃত্যশিল্পী সুতন্দা চট্টোপাধ্যায়ের মৃত্যুর ঘটনার তদন্ত চলছে জোর কদমে। সেদিন ঠিক কী ঘটনা ঘটেছিল, কিভাবে নৃত্যশিল্পীর মৃত্যু, সমস্ত বিষয় খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ইতিমধ্যেই সুতন্দা চ্যাটার্জির গাড়িতে থাকা সহকর্মীদেরকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। অপর গাড়ি, যে গাড়িটির বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, সেই গাড়ির চালক বাবলু যাদবকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করলেন তদন্তকারী পুলিশ আধিকারিকরা। পানাগড় বাজার, গোলসি পেট্রোল পাম্প সহ সংলগ্ন এলাকায় নিয়ে যাওয়া হয় ধৃত বাবলু যাদবকে। সেদিন ঠিক কী ঘটনা ঘটেছিল, কিভাবে গাড়িতে রেষারেষি বা দুর্ঘটনা, সেই সমস্ত বিষয় খতিয়ে দেখছেন তদন্তকারী অফিসাররা। প্রচুর মানুষজন জড়ো হন পানাগড় বাজারেও। ধৃত বাবলু যাদবকে নিয়ে তদন্তকারী পুলিশ অফিসাররা যান ঘটনাস্থলে। গত রবিবার রাতে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয় চন্দননগরের তরুণী নৃত্যশিল্পী সুতন্দা চট্টোপাধ্যায়ের। গাড়ি করে তারা গয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে গিয়েই। অভিযোগ ওঠে, সেই সময় বুদবুদে পেট্রোল পাম্পে তেল ভরার পর তাদের গাড়িকে একটি সাদা গাড়ি অনুসরণ করে। পরবর্তী সময়ে সেই সাদা গাড়ি থেকে ইভটিজিংও করা হয়, যদিও ঘটনার পরই পুলিশ ইভটিজিংয়ের কথা অস্বীকার করে। সামগ্রিক ঘটনার জোর কদমে তদন্ত শুরু হয়েছে। সাদা গাড়িতে কে বা কারা ছিল সে বিষয়ে খতিয়ে দেখার পর পুলিশ জানতে পারে গাড়িটির মালিক এবং চালক ছিলেন কাওয়ারি মার্কেটের ব্যবসায়ী বাবলু যাদব। ঘটনার পরই সে বেপাত্তা হয়ে যায়। পরবর্তী সময়ে পশ্চিম বর্ধমানের অন্ডাল থেকে বাবলু যাদবকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতকে নিয়ে আজ ঘটনার পুনর্নির্মাণ করলেন তদন্তকারী অফিসাররা। কাঁকসার পানাগড় বাজার সহ বিভিন্ন এলাকায় যেখান দিয়ে গাড়িটি এসছিল সেই সমস্ত জায়গা পরিদর্শন করলেন এবং ঘটনার পুনর্নির্মাণ করা হলো ধৃত বাবলু যাদবকে নিয়ে গিয়ে। কিভাবে তরুণী নৃত্যশিল্পীর মৃত্যু, সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে। যদিও গাড়ির চালক প্রথম দিন যে বক্তব্য দিয়েছিলেন, তার পরবর্তী সময়ে তার বক্তব্যের পরিবর্তন হয়েছে। ইভটিজিংয়ের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে সুতন্দা চট্টোপাধ্যায়ের গাড়ির চালক। কিন্তু কিভাবে এই ঘটনা, সমস্ত বিষয়ে তদন্ত শুরু হয়েছে জোর কদমে। ধৃত বাবলু যাদবকে নিয়ে পুলিশ অফিসাররা তদন্ত করছেন বিভিন্ন এলাকায় ঘুরে।